ক্রসফিট সার্কিট থেকে শুরু করে প্রতিদিন ৫,০০০ ক্যালোরি খাওয়া পর্যন্ত হেনরি ক্যাভিলের উন্মাদ আশীর্বাদপূর্ণ পরিকল্পনা প্রকাশিত। হেনরি ক্যাভিল কেবল তার শক্তিশালী চোয়াল এবং বীরত্বপূর্ণ উপস্থিতির জন্যই বিখ্যাত নন, বরং শারীরিকভাবে কঠিন ভূমিকা পালনের ক্ষেত্রেও তিনি সর্বাত্মকভাবে খ্যাতি অর্জন করেছেন। ডিসি ইউনিভার্সে সুপারম্যানের চরিত্রে কেপ পরা থেকে শুরু করে দ্য উইচারে জেরাল্টের চরিত্রে তরবারি চালানো, পরবর্তী জেমস বন্ডের জন্য ভক্তদের ভোটে শীর্ষে থাকা পর্যন্ত ক্যাভিলও প্রতিটি চরিত্রের জন্য তার শারীরিক পরিবর্তন আনার চেষ্টা করেছেন। বছরের পর বছর ধরে ক্যাভিল এমন শক্তিশালী পারফরম্যান্স নিয়ে আসছেন যার জন্য কেবল অভিনয় দক্ষতাই নয়, বরং অত্যাশ্চর্য শারীরিক সুস্থতারও প্রয়োজন ছিল। কালেলের অতিমানবীয় শক্তি থেকে শুরু করে রিভিয়ার জেরাল্টের মারাত্মক ক্রীড়াবিদ পর্যন্ত প্রতিটি ভূমিকাই তাকে তার সীমানা অতিক্রম করার জন্য চ্যালেঞ্জ জানায়। তাহলে তিনি কিভাবে এটি অর্জন করেন? আসুন একবার দেখে নেওয়া যাক। হেনরি ক্যাভিলের ওয়ার্কআউট পরিকল্পনা। ক্যাভিলের প্রশিক্ষণ কর্মসূচি, যা শীর্ষস্তরের প্রশিক্ষক মার্ক টোয়াইট দ্বারা ডিজাইন করা হয়েছে, তা হল ক্রসফিট, ঐতিহ্যবাহী বডি বিল্ডিং এবং কার্যকরী কন্ডিশনিংয়ের মিশ্রণ। তার উদ্দেশ্যের উপর নির্ভর করে বাল্কিং বা হেলে পড়া, ভর বৃদ্ধির জন্য উচ্চ ভলিউম স্প্লিট এবং চর্বি পোড়ানো এবং সহনশীলতা তৈরির জন্য বিপাকীয় সার্কিটের মধ্যে প্রশিক্ষণ চক্র। সোমবার ক্যাভিল স্কোয়াট, ডেডলিফট এবং বেঞ্চ প্রেসের মতো ভারী যৌগিক অনুশীলনে অবিশ্বাস্য মোট ৫,০০০ কেজি ওজন উত্তোলন করেন। মঙ্গলবার হল বিস্ফোরক শক্তির দিন, যার মধ্যে ৮টি ৫০ মিটার স্প্রিন্ট থাকে, এবং বৃহস্পতিবার হল ২২.৫ কেজি ডাম্বেল সহ নির্মম আমরাপ রাউন্ড। হেনরি ক্যাভিলের খাদ্য পরিকল্পনা। তবে সুপারহিরোদের শারীরিক গঠন জিমেই শেষ হয় না, সুপারহিরোদের খাদ্যাভ্যাসও সেখানেই শেষ। সুপারম্যানের খাদ্যাভ্যাস ছিল প্রতিদিন ৫,০০০ ক্যালোরির কঠোর চাহিদা, যা প্রতি ২ থেকে ৩ ঘণ্টা অন্তর জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। স্টেক, টার্কি, ডিম এবং স্যামন উচ্চ প্রোটিন জ্বালানি সরবরাহ করত। অন্যদিকে শক্তি ছিল মিষ্টি আলু, ওটস এবং কুইনোয়ার মতো পরিষ্কার কার্বোহাইড্রেট। চর্বির উপরে বাদাম, অ্যাভোকাডো এবং জলপাই তেল ছিল। তার ক্লান্তিকর সেশন থেকে শক্তি এবং পুনরুদ্ধারের জন্য তিনি প্রতিদিন ৩টি প্রোটিন শেক পর্যন্ত পরিপূরক করতেন। বাল্কিং সপ্তাহগুলিতে হেনরি ক্যাভিল একটি ক্লাসিক বডিবিল্ডিং স্প্লিট মেনে চলতেন: সোমবার বুক পিঠ, মঙ্গলবার পা এবং শুক্রবার বাহু কাঁধ, যখন কৌশলগতভাবে সপ্তাহের মাঝামাঝি এবং সপ্তাহান্তে বিশ্রামের দিনগুলি গ্রহণ করতেন। যে কেউ তার সুপারহিরো শারীরিক গঠন অনুকরণ করতে চান, তাদের জন্য ক্যাভিলের একটি টিপস আছে। এটি সবই ধারাবাহিকতা সম্পর্কে, শর্টকাট নয়। যেমনটি তিনি একবার মেন্স হেলথকে ব্যাখ্যা করেছিলেন, এটি সহজ হওয়ার কথা নয়, তার সময়সূচির উপর ভিত্তি করে তিনি অবশ্যই রসিকতা করছেন না।